ঠাকুরঘর থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল উঠে স্নান টান করে মায়ের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকের দিনটা হলো মকর সংক্রান্তির আগের দিন। তো ওই দিন হচ্ছে আমাদের বাড়িতে পূর্বপুরুষ মানে যারা 14 পুরুষ হয়ে গেছে তাদেরকে খেতে দেওয়ার নিয়ম আছে। মানে বাইরে ভাত তরকারি যা যা রান্না হবে সেইগুলো করতে দেবে। আর এখানে আমি সেই সমস্ত কেটে গুছিয়ে রেখেছি সকাল সকাল। এখানে রয়েছে কড়াই শাক, টমেটো, মটরশুঁটি, শিম, আলু, বেগুন, এগুলো ভাজা হবে। ফুলকপি, আলু, শিম, পেঁয়াজকালি এগুলো কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। আর এই সবজিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কেটে রেখেছি কড়াই শাক রান্না হবে বলে। তো এইগুলোই রান্না হয়, চাটনি, পাঁপড়, এই সমস্ত কিছু রান্না করে পূর্বপুরুষ আর যারা আছে তাদেরকে খেতে দেওয়া হবে। তাই রাত্রিরে যেহেতু ওই সব নিয়মকানুনগুলো আছে, তাই জন্য সকালে বা দুপুরে রান্নাটা আমাদের একটু আগেই হয়ে যাচ্ছে। তারপর ধোয়া মোছা পরিষ্কার করে আবার শুরু হবে দুপুরের রান্নাবান্না। তো মা বাইরের কাঠের উনুনে রান্না করছে, আর আমিও কিন্তু গ্যাসে একটু এগুলো আলু, ফুলকপি আর বিট এগুলো ভাজা করে নিচ্ছি। বিট, আলু, গাজর এইগুলো দিয়ে ভাজা করলে ভাত, শুকনো ভাত খেতে বেশ ভালোই লাগে, মিষ্টি এরকম লাগে। আমার তো ভালো লাগে, কার ভালো লাগে জানিও। আর এখানে আমি ফুলকপিটা একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, কারণ এখনকার দিনে ফুলকপিতে একটু পোকা লাগার সম্ভাবনা থাকে, তাই জন্য নুন জলে ভিজিয়ে রাখলে পোকাটাকে বেরিয়ে যাবে। তো আমি ওদিকে রান্নাবান্না করছি, আর মায়ের ওদিকে কাঠের উনুনে ভাত রান্না হয়ে গেছে। তো এবার তরকারি বসাবে বলে আমাকে জিজ্ঞাসা করতে আসবে যে আমার কড়াইটা লাগবে কি না। তাই আমি বললাম যে আর একটু বাকি আছে, এই সবে মাত্র তো বসালাম। তারপরে মা আবার চলে গেল। তারপর আমি এদিকে রান্নাবান্না করতে থাকি, আর তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। রান্না করতে করতে এতটাও সময় পাচ্ছিলাম না যে একটু কিছু খাবো। তো সকালে সেরমভাবে কিছু আমি খাই না, তো হালকা উপরেই কিছু খাওয়ার চেষ্টা করি, হয় অল্প করে কিছু মুড়ি নইলে জল বিস্কুট। তো আজকে সেটারই ব্যতিক্রম হয়নি, জল দিয়ে বিস্কুট ভিজিয়ে খেয়ে নেব। কে খাও জল বিস্কুট? ছোটোবেলায় খুবই খেয়েছি, কিন্তু বড় হয়েও আমার অভ্যাসটা কিন্তু বদলায়নি। কে আমার মতো পছন্দ করো জল বিস্কুট খাওয়া? কমেন্ট করে জানিও। শুকনো বিস্কুট খেতে অনেক সময় লাগে, তো একবার রান্নাঘর আর একবার ঘর এই করছিলাম। আর বাইরে দাঁড়িয়ে খাবো, ঘরে দাঁড়িয়েই খাচ্ছিলাম, আর বাইরের দিকে তাকিয়েছিলাম। এই যে চলে গেলাম রান্নাঘরে, আবারও এলাম রান্নাঘরে, একবার করে রান্না করছি আর এসে খাচ্ছি। এই হচ্ছে ব্যস্ততম জীবন। তো প্রত্যেকটা মেয়ের জীবনই মনে হয় এরকমই হয়। তো চলো ভিডিওটা দেখো। চলে এসছি আবারও তোমাদের সঙ্গে সন্ধেবেলা। গুড ইভিনিং। আর এখানে দেখো একটা কুম্ভকণ্ড গদ্দপ শুয়ে আছে, সেই দুপুর থেকে 2টো বাজতে শুয়েছে, এখন বেজে গেল 5টা। তো চলো এখনকার আপডেট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমেই তোমাদেরকে দেখাই ভাত বাড়ানোর জন্য আজকে পিঠে বলে, কেউ চিতল পিঠেও বলে এই পিঠেটাকে। তো একদিকটা পোড়া আর একদিকটা এরকম সাদা। এই পিঠেটা বানানো হয়ে গেছে। লাইট জ্বলে না নাকি? আর এইদিকে রান্না বান্না চলছে। এখনো কাঁচা আছে। কি বলছো? না সন্ধ্যা হয়ে গেছে, থাক। এই লাইট জ্বেলে দিয়েছি বলে ঠাকুমা বারণ করছে, দুদিকে 2টো লাইট জ্বলছে। আর এই ছিল এখনকার আপডেট। তো চলো সঙ্গে থাকো, পরে আবারও আসছি। এখন সন্ধ্যেবেলা বসে পড়েছি টিফিন করার জন্য। তো এই যে আজকে পিঠে মা বানিয়েছে, সেই আজকে পিঠেগুলো নিয়েই বসে পড়েছি গুড় দিয়ে খাবো বলে। তো ঠান্ডা হয়ে গেছে, পিঠেটা একটু শক্তও লাগে, আর এই পিঠেটা খেতে আমার বেশি ভালোও লাগে না। তো না খেলে নয়, একটা খেয়েছি, বাড়িতে হয়েছে। আর পিঠের সিজনে পিঠে খাবো না তা তো হয় না, কিন্তু এই পিঠেটা আমি খুব একটা পছন্দ করি না। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি কখন খাবে, বলছে একটু পরে খাবো, খাওয়া হয়ে গেলে। তারপরেই আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। হয়ে যেতে এই যে 14 পুরুষকে খেতে দিয়ে দিচ্ছে। তো এখন সেই ভিডিও ক্লিপটা আমি অল্প নিয়ে রেখেছি, কারণ এই সব জিনিস বেশি শেয়ার করা পসিবল নয়। তো যাই হোক, ওখানে 14 পুরুষকে খাবার দাবার দিয়ে আমরাও খেতে বসে পড়েছি। আগে তাদেরকে দিয়ে এসেছি বাইরে। আর মেনুতে কী আছে, এই যে লাউ, ডাল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, কড়াই শাকের তরকারি, যা যা বলেছিলাম সেই সমস্ত কিছুগুলোই রয়েছে কিন্তু রাত্রিরের মেনুতে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকে কিন্তু রয়েছে আমাদের বাউনি বাঁধার দিন। অনেকের আছে মানে সংক্রান্তিনে বাউনি বাঁধে, আমাদের হচ্ছে সংক্রান্তিনের আগের দিনে বাউনি বাঁধা। তো আমাদের খাওয়া দাওয়া করে
কোন বাড়ির যে ছেলেরা আছে তারাই বাউনিটা বাঁধবে। এটাই নিয়ম, যে যার বাড়িতে সে তার আলাদা আলাদা নিয়ম থাকে, সবাইকার নিয়ম এক হয় না। তাই আমাদের যেটা নিয়ম আছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, কড়াই শাকের তরকারি বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো বাপি কিন্তু বাউনিগুলো বেঁধে রেখে দিয়েছে রেডি করে। এবার সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেলে একটা একটা করে বাউনি বেঁধে দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।